كما قال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس شان حبيبي وكتبه ورسوله الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد আল্লামা সাইদি তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না বেটা আল্লামা সাইদি তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি অমর হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না বেঠে কারাগারে কাটালে 13টি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থার থার ঠিক না বেঠে কারাগারে কাটালে 13টি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থার থার তুমি যে ছিলে আমাদের নয়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি অমর হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি অমর হয়েছ তুমি এটাই জানি ঠিক না ঠিক দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম ঠিক না ঠিক তাই তো তোমায় ভাবি প্রতিদিনই শহীদ হয়েছ তুমি এটাই জানি অমর হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে ঠিক না বেঠি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতি ফুল বাগানে এই আশা তুমি কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি অমর হয়েছ তুমি এটাই জানি ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছে অসংখ্য সাহাবায়ে কেরামরা নিজের জানমাল নিজের রক্ত আল্লাহর জমিনে ঢালার কারণে আল্লাহ রব্বুল আলামিন ইসলামকে টিকিয়ে রেখেছে কথা বলেন ঠিক না বেঠিক ভূমিকা নেওয়ার সময় নেই আল্লাহর কোরআন থেকে আমাদেরকে কথা বলার দরকার আছে না নাই বলেন তো আপনি আমি মুসলমান হওয়ার পরে চিন্তা করি আমরা ইমানদার দাবি করি আল্লাহওয়ালা দাবি করি রাসূল প্রেমিক দাবি করি বলেন তো এর মধ্যে কোনো সন্দেহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না আর মানুষের মধ্যে কিছু এমন মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি বলেন তো এরকম মানুষ বাংলার জমিনে কম না বেশি
বলেন তো আপনি আমি যারা ওয়াজ শোনার জন্য এসেছি কিংবা বলার জন্য এসেছি, আমরা সকলেই ইমানদার এক বাক্যেই দাবি করি। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন এমনও লোক রয়েছে ইমানদার দাবি করে এবং আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের প্রতি শেষ দিনের প্রতি ঈমান এনেছে এটাও দাবি করে, কিন্তু আল্লাহ পাক জানিয়ে দেয় ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে আছে তারা মুমিন দাবি করলে আমার আল্লাহ মুমিন হিসাবে গণ্য করে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো আল্লাহ যদি বলে আপনি মুমিন না, বাংলার মুসলমান উম্মাগুলো যদি বলে আমি মুসলমানের সন্তান, আমি মুমিন, আমি ইমানদার, আমি আল্লাহওয়ালা, আমি রাসূল প্রেমিক, বলেন তো আপনি মুসলমানের সন্তান হওয়ার পরেও মুসলমানের যাহা কাজ রয়েছে সেইগুলো না থাকার কারণে আল্লাহ পাক বলে মুসলমানের ঘরের সন্তান হওয়ার পরেও ওই ব্যক্তিটা মুমিন কোনোদিনও হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় সূরাতুল বাকারা 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। বলেন তো যারা আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের প্রতি ঈমান আনে এবং তারা যদি আল্লাহর নবীকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আল্লাহ বলে ওই বান্দারা যদি ঈমান আনার পরে ঈমানদার দাবি করে, এরা যদি নিজেই নিজেকে ধোঁকা দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি কোনোদিনও ধোঁকা দিতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ওয়া মা ইয়াশউরুন। আল্লাহু আকবার। তারা অনুধাবন করে না আমি ইমানদার, আমি মুত্তাকি, আমি আল্লাহওয়ালা, আমি পরহেজগার, আমি রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক। এই কল্পনা যদি বাংলার মুসলমান আল্লাহর জমিনে করত, মুসলমানের সন্তান আজ মিথ্যা মামলা হামলায় ঝামলায় কিন্তু কারাগারের ভিতরে বন্দী হওয়া লাগতো না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে নিজেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা 13 বছর জেল খেটেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। আপনাকে আমাকে ভবিষ্যতে জালেম শাসকগুলো যদি আপনার উপর আমার উপর বুলেট হামলা অন্যায় নিবারণ করে হামলা মামলায় জর্জরিত করে আল্লাহর জমিন থেকে যদি কারাগারের মধ্যে বন্দী করে, খাব্বাবের মতো ইমানের খেলা দেখার দরকার আছে না? আমরা মুসলমান, আমরা বিড়ালের জাতি নাই, আমরা সিংহের জাতি। আমাদের মুসলমানদের দেখার কারণে আবু জেহেল তোমার চেয়ে বড় নেতা, আল্লাহর জমিনে আপনার আমার চেয়ে বড় নেতা ছিলেন। বলেন তো আল্লাহর পয়গম্বরকে দেখার পরে ওমরের জামানায় আল্লাহ রাব্বুল আলামিনের জালেম পর্যন্ত ভাগিয়ে গিয়েছে কি যায় না? মুসলমান ভাইরা রে, মিশরে একজন নেতা ছিলেন, তার নাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন ঘোষণা করেছে মুসা আলাইহিস সালামের জামানায়। আল্লাহর নবী আসার পরে বলেন তো ওই ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর চেয়ে বড় নেতা আল্লাহর জমিনে দ্বিতীয়বার কেউ আসতে পারবে না। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন নীল সমুদ্রে আল্লাহ রব্বুল আলামিন চুবায়া মারছে কি মারে না? মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার জাতির পিতা, বাংলার জমিনে যারা বলে শেখ মুজিবুরকে জাতির পিতা যারা বলবে বলে নাউজুবিল্লাহ, আমরা মিল্লাতি আবি ইব্রাহিম, আমাদের জাতির পিতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানার পিতা আবু ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা হলো আদম
শফিউল্লাহ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের পিতা হলো চারজন, আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আপনার আমার বাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো এর মাঝে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আপনাকে আমাকে ইসলামী আন্দোলন যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য যারা কোরআনের কথা বলবে, হক কথা বলবে, আল্লাহর জমিনে তাকে আল্লাহর জমিনে শাস্তি ভোগ করার লাগবে কি লাগবে না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। বলেন তো মুসলমানদেরকে এক শ্রেণীর মানুষগুলো উস্কানি দেয়, এক শ্রেণীর মানুষগুলো আল্লাহর জমিনে টুপিওয়ালাদেরকে দেখলে মৌলবাদ বলে, রাজাকার বলে, জঙ্গি বলে। বলেন তো বলে কি বলে না? এই সমস্ত মানুষগুলো যারা হক্কানি উলামায়ে কেরামদেরকে আল্লাহর জমিনে নাফরমানি বান্দাগুলো যদি জুলুম করে, অন্যায় করে, বলেন তো বাংলার জমিনে তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, তার কলবের ভিতরে আল্লাহ পাক মোহর লাগিয়ে দিয়েছে, চোখের ভিতরে পর্দা দিয়েছে। এ কারণে ন্যায় অন্যায় ওই মানুষটা বাংলার জমিনে নির্বাচন করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবীর ঈমান গ্রহণ করার কারণে আল্লাহর জমিনে নাফরমান জুলুমবাজ করনেওয়ালাগুলো আল্লাহর নবী পয়গম্বরের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের ভিতরে শোয়া লাঞ্ছনা দিয়েছে কি দেয় নাই? আপনি আমি মুসলমান, আপনি আমি ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি। যারা সাহাবায়ে কেরামরা নিজের রক্ত, নিজের জান মাল, সন্তান সন্ততি দিয়ে যদি ইসলাম কায়েম করেছে, এরা এক আলাদা হয়ে গেছে। আর আপনি আমি পেয়েছি